মালটা কোথায় 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 খরচা হবে এবং তোর জীবনের সময়টা তিলে তিলে কোন জায়গায় ব্যয় করবে। আমার হুকুমের বাইরে যদি তুমি ব্যয় করে দাও তাহলে আমানতের খিয়ানতি হয়ে যাবে, আর কিয়ামতের মাঠে যেদিন আদালত চলবে সেদিন তোমাকে খিয়ানতকারীর দলে তোলা হবে। অতএব হে মুমিন, একটা মুমিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাধীনতা দেখতে পারে না, স্বাধীন কোনোদিন মুমিন হতে পারে না, আর মুমিন কোনোদিন স্বাধীন হতে পারে না। একটা মুমিনের পোশাক হবে আল্লাহ যেটা বলবে, একটা মুমিন চলবে আল্লাহ যেমন ভাবে বলবে। আল্লাহ দাঁড়াতে বলেনি, ওই জায়গায় দাঁড়ানো যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকরাবা ওয়ালা তাকরাবু ফাহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে মুমিনের দল, যেখানে প্রকাশ্যে এবং গোপনে কাবিরা গুনাহ হয়, যেখানে তাস চলছে, যেখানে জুয়া চলছে, যেখানে মদ চলছে, যেখানে প্রকাশ্যে সুদ চলছে, যেখানে রান্ডিরা প্রকাশ্যে হেসে খেলে দুলে দুলে হাসছে, যে জায়গায় অবাধ মিলামিশা চলছে, একটা মুমিন ওই জায়গায় দাঁড়িয়ে তার জীবনের 5টা সেকেন্ড ক্ষয় করতে পারে না, যেহেতু তার সেকেন্ড গুলো আল্লাহ কিনে নিয়েছে। কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিন যদি তুমি ওই জায়গায় ব্যয় করে দাও, আল্লাহর সঙ্গে চুক্তিটা তোমার কেটে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার সময় সেকেন্ড গুলো আল্লাহর রাস্তায় ব্যয় হবে। অতএব আজকের যেমন অবাধ মিলামিশা চলবে, ওয়ালা তাকরাবা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি সাজারাতা। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন তুমি শুনে নাও, ওই জায়গায় তুমি দাঁড়িও না। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার, প্রকাশ্যে এবং গোপনে যেখানে গুনাহ চলবে, মুমিন তোমাকে যেন ওই জায়গাতে পাওয়া না যায়। দুটি রূপ কথা বলবো, উঠবেন না, আপনাদের হাতগুলো ধরে বলছি। আমি দুর্বল হয়ে গেছি আমতলার উপরে, আমি জানি না নিজে, আমি আমতলাতে একটা অক্ষরও পড়িনি। 1 মিনিট প্রসঙ্গবিহীন দুটি কথা বলে নি। হযরত মাওলানা শওকত সাহেব আল্লাহ তার জান্নাত নসিব করুন, কবরকে নূরে মানওয়ার করে দেন। মনে মনে হতো যে আগামী বছর ডাকলে যাব না, কিন্তু উনি ফোন করলেই আমি দুর্বল হয়ে যেতাম, কিছু বুঝতাম না। টোচেন করে করে উনিও 2-3 বার নিয়েছেন। এবছর যিনি দায়িত্বে আছে তিনি একই ভাষা আমাকে বলেছেন, এমন ভাষার তীর মেরেছে আমি না বলতে পারিনি। মৌলানা সাহেব ডাকতেন, আসতেন, আমি ডাকলে আসবেন না, কি বলবো। তিনিও মহব্বতের সঙ্গে ডেকেছেন। তো আজকে আমি বকে এসেছি ইসলামপুরে, ওখান থেকে চুরি করে এসেছি। আর ওখানকার আমি ছাত্র, যার যত গাল দেওয়ার ছিল দিয়ে নিলে আমাকে, যা ব্যবসা কর গা, টাকা লিগা, কিন্তু কে জানে, চুপচাপ এসেছি। তো আজকে আমি প্রাণ খুলে দুটি কথা বলবো, আপনারা মন দিয়ে শুনেন। আর 10টা মিনিট আপনারা টাইম দেন, আপনাদেরকে গভীর একটা জায়গায় নিয়ে যাব, আশা করছি আল্লাহকে সাক্ষী রেখে। তো আমাদের জান মাল বিক্রি হয়ে গেছে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একটা রূপকথা শুনেন। আল্লাহ বলছেন আমার কাছে এসে হিসাব দিতে হবে, এটা কোরআনের কথা। হিসাবটা ধরেন দুটি জিনিসের লাগবে, দুটি জিনিসের। চলেন, একটা হলো জান, একটা মাল। কেমন ভাবে একটু আমি বুঝাচ্ছি, এটা হাদিসে এই রূপে নাই, কিন্তু আমি বুঝাচ্ছি। রব্বুল আলামিন বলবেন, ওরে মুহাম্মদ আয়, তোর হিসাব শুরু হবে তোর জীবনের, এরপরে আমার জীবনের হিসাব শুরু হলো। বলে তোকে আমি পুরো জীবনে 3 কোটি টাকা দিয়েছিলাম আয় করার ক্ষমতা, কোন পথে তুমি আয় করেছো বলো। হে নূর মুহাম্মদ তুমি বলো, ওই 3 কোটি টাকাতে কতগুলো নয়া ছিল আমার জানা আছে, তোমার নাই। প্রতিটি কোটিতে 100টা লাখ, প্রতিটি লাখে 100টা হাজার, প্রতিটি হাজারে 100 টাকা আপনার কিনা 10টা, প্রতিটি 100 টাকাতে 100টা 1 টাকা, প্রতিটি 1 টাকায়
100টা নয়া, তুমি এক নয়া থেকে শুরু করে দিয়ে 3 কোটি টাকা আমাকে পুঁজি দিয়ে বেরিয়ে যাও। নূর মোহাম্মদ, কোন পথে তুমি ব্যয় করেছো? তুমি তো কিছু পৃথিবী থেকে আনোনি, এ মাল তো তোমার নয়। যেদিন তুমি এসেছিলে সেদিন একটা ইজ্জত ঢাকার কাপড় আনোনি। যা দিয়েছি আমি, আমার মালের হিসাব দাও। একটা বাইবেলে লিখছে, কেমন কথা দেখেন, ছিলাম না, থাকবো না, পৃথিবীতে ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। 4 বছরের একটা ছেলে ন্যাংটা রাস্তা দিয়ে দৌড়ছে, আর শরীরে কাপড় নাই, পুরা ন্যাংটা, মারছে দৌড় রোড দিয়ে। ওর নানা দূরে থেকে বলছে, টাকা পড়ে গেল হে, খুঁজছে, খুব খুঁজছে। তখন ওর নানা কান ধরে বলছে, তোর গায়ে কাপড় আছে, পকেট আছে, টাকা এনেছিলি, খুঁজছিস কি? তুই যখন কিছুই আনিসনি তো খুঁজছিস কি? যার কিছু আনার ক্ষমতা নাই তার খুঁজার কিছু আছে। আল্লাহ বলছে, তুই যে 3 কোটির মালিক, 10 কোটির মালিক, 5,000-এর মালিক, 2 লাখের মালিক, সম্পূর্ণটা আমি দিয়েছি, তুই তো কিছু নিয়ে যাসনি। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাবনি। বাংলাদেশের এক বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল, করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে 24 ঘন্টা কাটিয়েছে। কোন কোয়ারেন্টাইনে ছিল আল্লাহ জানে। তার একদিনের 24 ঘন্টার খরচা হয়েছে 72 লক্ষ টাকা। 72 লক্ষ টাকা বাংলাদেশ মানি খরচা হয়েছে। সে কোটি কোটি বিলিয়ন মিলিয়নের ডলার। যখন তার সামনে বিল আনা হয়েছে পাউন্ডটাকে অঙ্ক করে দেখছে, বাংলাদেশের মানি 72 লক্ষ টাকা। গালে হাত দিয়ে বসে আছি। ডাক্তার এসেছেন, সার্জন এসেছেন, বলছে আপনি তো সুস্থ, এখন পূর্ণাঙ্গ সুস্থ, এত কিন্তু চিন্তিত। তবে কি আপনি বিলটাকে নিয়ে চিন্তিত হয়েছেন? বিজ্ঞানীটা চোখের পানি ছেড়ে বলছে, ভাইয়া আমি বিল নিয়েও চিন্তিত নই। বর্তমানে আমার মাবুদ আমাকে এত টাকার মালিক করেছে, প্রতিদিন 10 কোটি করে খরচা করলেও আমার এতটুকু টাকা কমবে না। আমি বিলটাকে নিয়েও চিন্তা করিনি, আমি নিজেকে নিয়েও চিন্তা করিনি। আমি যেটা চিন্তা করছি, আমার বয়স চলছে 78। এই 78 বছর বয়সে 78টা বছর গেছে, প্রতিটি বছরে 365 করে দিন গেছে। শুধু একটা দিন আপনারা আমাকে আপনাদের সেবায় রেখেছেন, তার জন্যে 72 লক্ষ টাকা আপনি আমাকে ঋণী করেছেন। তাহলে আমি আমার 78 বছর বয়সে 77 বছর 11 মাস 29 দিন আর 77 বছর 364 দিন আমি আল্লাহর অক্সিজেনে ছিলাম। তাহলে আমি আল্লাহর কাছে কত টাকা ঋণী হয়ে আছি। এর জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদছি, মাবুদ রে, তুমি যদি বিল পাঠাতে কত বিল হয়ে যেত। আমার জিন্দেগিটা আমার আল্লাহ পরিচালনা করছেন। এর জন্য বলা হচ্ছে, জিন্দেগি ভি আমানত হ্যায়। বিদেশ সফর না করলে জীবনের মূল্য বুঝতে পারবে না। একবার বর্ডার ক্রস করেন যে কোনো দেশের, জি ভাই, আমি ভারতবর্ষে বাস করছি, আজকে 53টা বছর কাটিয়ে দিলাম, 1 টাকাও জরিমানা দিইনি। আর এই বছর বাংলাদেশে গেছিলাম, আমাকে ভিসাতে লিখে দিয়েছে 1 বছরের ভিসা, পার জার্নি 60 ডেজ। আপনি একবার ঢুকবেন 60 দিন থাকতে পাবেন। এ ছাড়ে না, ও ছাড়ে না, মন্ত্রী ছাড়ে না, এমপি ছাড়ে না, বাড়তে বাড়তে 6টা দিন বেড়ে গেল। 60 দিন থেকে 66 দিন হয়েছে। পাসপোর্ট জমা করলাম, কাস্টম অফিসার হাঁটছে, বলছে হুজুর আপনি অবৈধভাবে 6 দিন আছেন। দেশের মজা বুঝবেন তখনই, অবৈধ 6 দিন আছেন, করেন, স্লিপ দেন, জরিমানা করলো 1200 টাকা প্রতিদিন 200 করে। তাহলে আমার যে ভিসাটা 60 দিনের দিয়েছিল, ওর থেকে 1 মিনিট পেরিয়ে গেলে আমাকে জরিমানা দিয়ে উঠে আসতে হলো সেই দেশ থেকে। এটা হলো পৃথিবীর আইন।
তো আজ আমি পৃথিবীতে কদিন ক সেকেন্ড থাকবো, আমি কটা শ্বাস নিব, এটা আমার আল্লাহ নিজে পরিচালনা করছে। তাহলে আমার পৃথিবীতে চলার পেছনে আমার মাবুদের একটা বড় খরচা চলছে, বড় খরচা চলছে। আমার দুটা চোখে 25,000 করে 50,000 লেন্স আছে, 50,000 কর্ড আছে, দুটা কানে 15,000 করে 30,000 মাইক্রোফোন আছে, আমার মাথার মেমোরি চিপসটা আছে, পশ্চিমবঙ্গকে 15 পাক দেওয়া হবে, আমার 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 জিভে 1.5 লক্ষ কোষ দিয়ে আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, তারপর আমার ভিতরে পাকস্থলী সে মেশিন দিয়ে পিসছে, আমার হাড়গুলো এখনো ঠিক আছে। এই যে সারা বছর আমার দেহ আমার নিয়োজিত লেগে আছে, এর ব্যাপারেও আল্লাহকে হিসাব লাগবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যেমন আমার টাকাটা এক নয় করে লাগলো, আমার আল্লাহ বলবে নূর মোহাম্মদ তোকে আমি 70 বছরের জীবন দিয়েছিলাম, প্রতিটি বছরে 365 ছিল দিন, আর একটা দিনে 24 ঘন্টা ছিল, একটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, একটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। এক সেকেন্ড করে 70টা বছর পুজিয়ে দিয়ে কোথায় কাটিয়েছিস চলে যাবে। এখন ধরেন আজকের হিসাবটা আমি দিতে শুরু করেছি। রব্বুল আলামিন 2023 সালে 11 ফেব্রুয়ারি আমি 20,000 টাকা খরচা করেছি। আমি ইসলামপুর মাদ্রাসায় দিয়ে দিয়েছি 15,000, রাস্তায় কিছু ভিখারিকে দিয়েছি 2,000, তাহলে আর হয়ে গেল রইল 3,000। এরপর আমি আমতলা মাদ্রাসায় গেলাম, জলসা চলছিল, দিয়ে দিলাম 2,000, তাহলে আর আমার 1,000 আছে। আল্লাহ বলছে চল তারপরে কি করেছিস বল। এই বলতে বলতে কিছু ভিখারিকে দিয়ে দিয়েছি 900 টাকা, থাকে আমার 100 টাকা। এই 100 টাকার কি করলে, মানে এরপর আমি চায়ের দোকানে গেলাম, খাওয়ার ইচ্ছা হলো, সকলকে নিয়ে চা খেলাম, 70 টাকা বিল হলো, থাকে আর 30 টাকা। বলে তারপরে আগিয়েছ, ড্রাইভার বললো ভাই চা, মামা চা খাবো, তাকে 20 টাকা দিলাম, থাকে আর 10 টাকা। রাস্তায় গেছিলাম, ওখানে পুজোর মেলা চলছিল, চাঁদা করছিল, 10 টাকা দিয়ে দিলাম। আল্লাহ ব্রেক জাম করে দিল। কেন? এই যে কেন বলে দিল, নবীজি বলছেন কেনটাকে টপকে যাওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। আল্লাহ যদি একবার বলে দেয় কাউকে কিয়ামতের মাঠে কেন, তোকে জেনে নিতে হবে আমাকে জাহান্নাম যেতে হবে। এটা মালের হলো। এবার সময়ের আল্লাহ ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেছি, তারপরে একটু মাঠে মার্কেটে বাজারে গেছিলাম, জোহরের সালাত করে একটু ঘুমিয়েছি, আসরের সালাত করলাম, চায়ের দোকানে গেলাম, একটু চা খেতে ইচ্ছা করলো। আল্লাহ বলতে চল আগেবার, ঠিক আছে। চাটা খেলাম, 20 মিনিট লেগে গেল চা বানাতে, 10 মিনিট লাগলো, চল আগেবার। এরপরে ওখানে দোকানে বসে বসে আড্ডা দিলাম। আল্লাহ যদি একবার বলে দেয় কেন, এই কেনটা টপকাবার ব্রেন পৃথিবীতে নাই বন্ধুরে। দয়ার নবী বলে দিয়েছেন, বুখারীর হাদিস, যখন কিয়ামতের মাঠে আল্লাহ কোন বান্দার ব্যাপারে একবার কেন বলে দেবে, তোকে জেনে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম। তাহলে একটা সেকেন্ড বাজে জায়গায় লাগানো যাবে না। জিंदगी भी अमानत है, माल भी अमानत है। আরে ভাই জালসার মঞ্চে জালসা হচ্ছে না, নাটকের মঞ্চে জালসা হচ্ছে, দুরুম দারুম দুরুম দারুম লেগেই আছে পিছে তোদের। আমি যতক্ষণ জালসা করবো 1 কাপ চা নিয়ে আসবি না এখানে, আমি নিজে খাবো না, কাউকে খেতেও দিবি না। এখানে 12 জন চা খাবে, আর যারা টাকা দিচ্ছে ওরাই খেতে পাবে না। যে এলো চষে সে রয়েছে বসে লাড়া কাটাকে ভাত দিতে সেতে 1 কাপ চা আনবি না এখানে। আমি চলে যাব, তারপরে যা খাবে খাবে। জি ভাই, আমি আপনাদেরকে গোছিয়ে কতদূর নিয়ে আসলাম। প্রতিটি সেকেন্ডের হিসাব লাগবে, প্রতিটি নয়ার হিসাব আল্লাহকে লাগবে। আর আল্লাহ বলছে তোদের মাল আর জানকে আমি কিনে নিয়েছি কিসের বিনিময়ে? যারা বলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো যে জান্নাত যাবে সে জানমাল আল্লাহকে দিয়ে দেবে। কেমন করে দিবে? মাল লাগবে না জান লাগবে? এখন আমাদের ইমান কেমন দেখেন, জালসা করতে হচ্ছে, জালসা করে বলতেছে টাকা দেন, টাকা বাবজি টাকা দেন। আবার এখানে
উনি লম্বা করে কে কত 200 500 200 300 বেনামি 200 500, ওটা যদি না শুনে তারা তো বাঁশ বলে দেবে। আমারটা কেন বললি না? কেমন দাতা দেখেন, ও কি সাদে বলছে জানের ভয়ে বলছে। সাহাবীদের চরিত্রের দিকে একবার আগিয়ে যায়। জি ভাই, ভাবা যাবে না, কল্পনায় আনা যাবে না, ব্রেন কাজ করবে না। সাহাবীদের চরিত্রের দিকে যদি আগে যায়, ওই চাদরওয়ালা এটা আমার মার্কেট, চল আমি আদায় করব, একটু গরম হতে দে, বা ফ্রিজে যদি ভরিয়ে রাখবি তাহলে লোহাটা টেস্ট হবে কখন? 10টা মিনিট আমি কথা বলি, আমি যখন পাঠাবো তখন যাবি তো, মানুষের দিল বললে বেশি পাবে। জি ভাই, আমি একটু পাগলা আছি, কিছু মনে করিয়েন না, হুঁশ বুদ্ধি কম তো, লেখাপড়া কম, পুঁজিপাটটাও কম। তো একটা জায়গা খেয়াল করেন, আপনি মালের স্বাধীনতা নন, জানের স্বাধীনতা নেই, জান মাল আপনার আল্লাহ কিনে নিয়েছেন। তা মাল দিব না জান দিব কি করে বুঝবেন? যারা ড্রাইভার, ড্রাইভারের কথা বাদ দেন, ছাতা আছে বগলে, ছাতাটাকে ফোটাতে হবে, ওটা কেউ মাইকে বলবে না পজিশন দেখি ফোটাতে হবে? হ্যাঁ, যখন পানি পড়তে লাগবে তখন জালসা করতে হবে না, ফটাসকে ফুটে দেবে। পানি পড়তে লাগলেও ফুটাবে। আবার যদি পানিটা ডান দিকে মারে তো ছাতাটা ওইদিকে অটোমেটিক আসবে, জালসা করে বলতে হবে না, ছাতাওয়ালা এখন পানিটা ডান দিকে আসছে, ওইদিকে তুমি বলতে হয়, এদিকে হুঁশ আছে। বিয়ে পড়িয়ে দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলতে হয় জালসা করে, হেড মালানা বলে আছে শ্বশুর বাড়ি জানা, বলে না, ঠিক টাইমে টাইমে টিপ মারছে, সব হুঁশ আছে, খালি মাদ্রাসায় কখন টাকা দিতে হবে ওইটা ভুলে গেছে, জালসা করে বলতে হচ্ছে। চলে দক্ষ ড্রাইভার ওই যে রাস্তা দেখে বুঝে নেই গাড়িকে কোন গিয়ার দিতে হবে। দক্ষ ড্রাইভার ওই যে রাস্তা দেখে বুঝে নেই গাড়িকে কোন গিয়ার দিতে হবে। দক্ষ প্রেমিক ওই যে বিবির মুখ পানে তাকালে বুঝে নেয় বিবি কি চাইছে, কাপড় লাগবে না ওষুধ লাগবে। দক্ষ প্রেমিক ওই যে বিবির মুখ পানে তাকালে বুঝে নিবে কাপড় চাইছে না ওষুধ চাইছে। দক্ষ প্রেমিকা ওই যে স্বামীর দিকে তাকালে বুঝে নিবে আমার স্বামী এখন ঘরে ডাকছে না মার্কেটে ডাকছে। এগুলো মুখে বলার কথা নয়, তেমনি আল্লাহর প্রেমিক যে হবে তার বিবেক বলবে এখন কি আল্লাহ চাইছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আর প্রয়োজন হলে তুমি জান দিয়ে দাও, প্রয়োজন হলে তুমি জান নিয়ে নাও, আর প্রয়োজন হলে তুমি জান দিয়ে দুনিয়া থেকে চলে যাও। এক কথায় হচ্ছে আল্লাহকে রাজি করে নাও। চলেন উহুদের যুদ্ধে যায়। উহুদের প্রান্তে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন একটা পাথরের আড়ালে। উবাই ইবনে খালদ আবু জাহেলের লোক, আবু সুফিয়ানের লোক, পাক্কা বেঈমান। আবু সুফিয়ানের নেতৃত্বে উবাই ইবনে খালদ এসেছে। এই মুনাফিক খালি চোখটাকে তীরের মতো করে রেখেছে, বিশ্বনবী কোথায়, বিশ্বনবী কোথায়। দেখে ফেলেছে একটা পাথরের আড়ালে উনি দাঁড়িয়ে রয়েছেন।
তখনও নিজের ঘোড়ার ওপরে মাস্তানের মতো হয়ে তালোয়ারটাকে বের করে চললো। এখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে সরিয়ে দিব এবং তার গর্দনটা মাটিতে ফেলে দিব। এই দৃশ্যটাকে দেখছেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ দেখতে পেয়েছেন। যখনই আব্দুর রহমান ইবনে আওফ দেখলেন বিশ্বনবীকে টার্গেট করে উবাই ইবনে খালফ যাচ্ছে, আব্দুর রহমান ইবনে আওফ দ্রুত গতিতে পাগলের মতো জিহাদের ময়দানের দিকে দৌড়ছে ওখানে ওখার জন্য। এমন শুনে নবীজি বললেন, আব্দুর রহমান তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে কোনো প্রয়োজন নাই বেঈমানকে আসতে দাও। যেই কাছাকাছি এসেছে আল্লাহ রাসূল টক করে একটা সাহাবীর কাছ থেকে বর্ষা নিয়ে নিল আর এইভাবে মেরে দিল। আল্লাহর নাম নিয়ে যখনই মেরে দিয়েছে ওই বর্ষাটা বুকে লাগেনি, বর্ষাটা কানে লাগেনি, বর্ষাটা কলিজাতে লাগেনি, বর্ষাটা হৃৎপিণ্ডে লাগেনি, মাত্র কাঁধের পাশ দিয়ে চাড়াক করে চলে গেছে আর সামান্য চামড়াটা ছিলে গেছে, এমন কিছু কাটেনি। ওই ছিলা চামড়া নিয়ে ওই উপর থেকে ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গাধার মতো চিল্লাচিল্লি করে যুদ্ধের ময়দানকে তোলপাড় করে দিচ্ছে। অন্য কাফেররা বলছে, হে সামান্য লেগে যাতে চিল্লাচ্ছিস কেন, তোর এত কামড়া কেন? তখন ও চিল্লি চিল্লে বলতে, রে ভাই আমাকে যে মেরেছে তার নাম জানিস? তিনি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যদি থুতু ফেলে দিতেন তাও মারা যেতাম রে। ওর যে কি জ্বালা আমি বুঝছি। বেঈমান চিৎকার করতে করতে পৃথিবী থেকে চলে গেল। এমন সময় রোমান পাহাড়ের তীরন্দাজরা উঠে গেছে, বিশ্বনবীকে লক্ষ্য করে নিয়েছে। যে বিশ্বনবীকে লক্ষ্য করে নিয়েছে কে খেয়াল করেছে? হযরতে আবু দারদা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে নিয়েছে নবীজির দিকে তীরের নিশান চলছে। হযরতে তালহা রাসূলকে এভাবে ধরলেন, ধর পেছন দিয়ে মুড়ে একটা গর্তে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে একটা নয় দুটা নয় 180টা তীর খেলেন বুকের উপরে। বিশ্বনবীকে হেফাজত করতে গিয়ে 180টা তীর বুকে নিলেন। হযরতে তালহা লুটিয়ে পড়ে গেলেন। এমন সময় একটা পাথর কিংবা বর্ষা এসে রাসূলের কানের কাছে লাগলো। লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে বসে গেল, দাঁতটা ঝরে পড়ে গেল, নবীজি বেহুশ হয়ে গেলেন। মুনাফিকরা এলান করে দিয়েছে নবী মুহাম্মদ মারা গেছে, আর উহুদের প্রান্তে নবী মুহাম্মদ নাই। কিন্তু হযরতে আলী দৌড়ে এসে দেখছেন রাসূল বেহুশ অবস্থায় পড়ে রয়েছেন। হযরতে ফাতিমা খেজুরের পাতাগুলোকে পুড়িয়ে ছাই করে করে ক্ষত জায়গায় লাগাচ্ছেন। আর এমন সময় হযরতে আলী ঢালে করে পানি নিয়েছে রাসূলের মুখে ছিটা দিচ্ছেন। হযরতে এইদিকে কাজ চলছে, এমন সময় আবু বকর ধরে এসে রাসূলের কাঁধে একটা হাত রাখলেন, মাথাতে রেখে দাঁতটাকে করেছে হেলমেটটাকে 180টা তীর খোয়া ব্যক্তি। হযরতে তালহা বলতে, ভাই আবু বকর তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি আজকে রাসূলের তীরটা হেলমেটটা বের করার হক তোমার নাই। আমি যখন খিদমতে নেমেছি আমাকে শেষ পর্যন্ত অবস্থায় ছেঁচড়ে এসে রাসূলের হেলমেট বের করলেন। বন্ধুরা আমার, তারা জানতো এখন দিন কি চাইছে, আল্লাহ কি চাইছে। আমার বোটে করলেন, তালহা পড়ে গেলেন। সেই অবস্থায় তিনি মরেননি। বেশ কিছুদিন পর হযরতে তালহা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী তালহার জানাজা পড়লেন এবং আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহকে কি বলছে দেখেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ তোমার কাছে আমার একটাই দরখাস্ত, এটা তোমাকে মঞ্জুরি নিতেই হবে। এ দরখাস্ত অন্য কেউ করছে না, তোমার হাবিব করছে, তোমার আখিরি পয়গম্বর করছে। এ আল্লাহ, আমি তালহাকে শেষ বিদায় দিলাম। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে তালহা এখান থেকে লাব্বাইক দিয়ে উঠবে। যেদিন তালহা আমার কিয়ামতের মাঠে উঠবে, হে আল্লাহ তুমি তালহাকে দেখে মুচকে হাসবে আর তোমাকেও দেখে তালহা হাসবে। জিন্দেগিটা কখন হয়েছিল? তালহা বুঝেছিল আল্লাহ এখন আমার জানটা চাইছে, এই সময় আমার জানটা আল্লাহ চাইছে, আমার আর রোখা যাবে না। খন্দকের যুদ্ধ তো হয়নি, খন্দকের খালি মহড়া চলেছিল। লম্বা ঘটনা। বিশ্বনবী তাঁবুতে আছেন,
এমন সময় ঝড় আর হাওয়া চলছে, বিশ্বনবী তাঁবুর পাশে বসে আছেন, আর হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ারকে একসঙ্গে বেঁধে নিয়ে গিয়ে আন্ধারে তাঁবুর কোণে নামাচ্ছে। ছড়াক করে শব্দ উঠলো। নবীজি বলছেন, কে গো, সাদ নাকি? সাদ উত্তরে বলছে, রাসূলুল্লাহ, হ্যাঁ সাদ বিন ওয়াক্কাস। বলে, এত রাতে কেন তুমি এলে? তোমার কাছে কি? বলছে, রাসূলুল্লাহ, এগুলো হলো তলোয়ার। আর আমি এত রাতে কেন এলাম শুনলেন? আমি সাদের লাখো প্রাণ থেকে একটা আখেরি নবীর প্রাণের মূল্য অনেক বেশি। নবীজি গো, আমি এখানে এসেছি আপনার সিকিউরিটি দিতে। সারা রাত আমি আপনাকে সিকিউরিটি দিব। বুঝেছিল ওদেরকে জালসা করতে হয়নি, ওই সাদ বিন ওয়াক্কাসের বাড়িতে মাওলানা পাঠিয়ে জালসা করতে হয়নি। যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তাঁবুতে আছে, তুই গিয়ে সিকিউরিটি করবা। তুই না গেলে ওখানটা বেশ জুতের জায়গা হবে না। করতে হয়নি। ওদের বিবেকের চেতনা ছিল, ওদের বিবেক মরে যায়নি, ওদের বিবেক ঘুমিয়ে যায়নি, ওদের বিবেক শেষ হয়নি। এখন কি দরকার ওরা বুঝে নিয়েছে। হতভাগা খালি আমরাই বুঝতে পারছি না। হতভাগা আমরা, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। মদিনার মার্কেটে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার কালেকশন করছে নাকি? মাদ্রাসা এই কোথাকার তুমি? রকে কেন কিছু মাদ্রাসা কালেকশন দিয়েছে? রাস্তায় যাবো, অনেকগুলো লোক আছে, সেখানে যাও তুমি। আমি তালবিল বলে তো হঠাইলাম, আমার রুমে ঢুকে যায়, 1 টাকা দেবেন না, আদত খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন, যে আসতো তাকে দিয়ে দিতেন নাকি? এটা মাদ্রাসার একটা জালসা চলছে, সেখানে যদি ভিখিরি 50টা ঢুকিয়ে দেয় তো কি অবস্থা হবে? যাও তুমি, যাও ওইদিকে যাও, বিশাল মেলা চলছে, মেলাতে চলে যাও। দেখেন, মুসলিম জাহানের 3য় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গেছেন গম বিক্রি করতে মার্কেটে, লোক পাঠায়নি। নিজে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি গেছেন গম বিক্রি করতে। তো গমের বস্তাটাকে খুলে দাঁড়িয়ে আছে পাইকার রাস্তা, বলছে, কত নেবে জি? দাম কি লাগবে জি? আর উনি খালি একটা ভাষা ব্যবহার করছে, একটু ঘুরে আসেন, বাজারটা উঠো, একটু ঘুরে আসেন, বাজারটা উঠো, একটু ঘুরে আসেন। এই বলতে 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 এটা হলো গম পটি, আলু পটি, পেঁয়াজ পটি, এটা হলো কাপড় পটি, ওইটা হলো মাছ মাংসের পটি। এক একটা পটি থাকে। তো যে পটিতে হযরত ওসমান দাঁড়িয়ে আছে, ওই পটি একদম খোলা রাস্তাতে দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে বহু দূর থেকে একটা দল আসছে। সেই দলটা কেমন? তাদের ভিতরে নারী আছে, তাদের ভিতরে পুরুষ আছে, তাদের ভিতরে শিশু আছে, তাদের ভিতরে বৃদ্ধ আছে, এবং তারা কখন খেয়েছে জানি না। তাদের পেটগুলো ঢুকে আছে, চোখগুলো ঢুকে গেছে, গালগুলো ঢুকে গেছে, হাড়গুলো বের হয়ে গেছে, গায়ে তাদের তেল নাই, মাথাতে চিরুনি নাই, তেল নাই, তাদের খাবার তেল কিছুই বোঝা যাচ্ছে না, উস্কো ফুস্কো চুল, পূর্ণাঙ্গ কাপড় নাই, খালি ইজ্জতটা ঢেকে আছে। ওই অবস্থায় ওই পটিতে ঢুকছে। এই দৃশ্যটা দেখে হযরত ওসমান গনি রেডি হয়ে গেলেন, এসো বাবা, এরা ভিক্ষা করতে আসছে, এরা হাটবারে কেউ বেচবে, কেউ কিনবে, কেউ কিনবে বেচবে, আর এরা এসে হাটে ভিক্ষা করবে, ভিখারিরা ভিক্ষা করবে। কিন্তু ওই পটিতে যখন ঢুকে গেল, হযরত ওসমান বলছে, বাবা তোমার গামছাটা পাতো, তোমরা কজন? লাও। তোমরা বাবু লাও, তুমি পাতো, লাও দেখি তোমার জায়গাটা, লাও, এই লাও দেখি, আরেক প্যাকেট নিয়ে লাও, এই প্যাকেট নামাও, এটা শেষ, আরেক প্যাকেট নামাই, লাও। দিতে 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 সমস্ত গমগুলো শেষ হয়ে গেল। আর যখনই গমগুলি শেষ হয়ে গেল,
তখন কি হলো, পাইকাররা এসে বলছে নবীর জামাতা ওসমান, এটা কোন ধরনের ব্যবহার? আপনি হলেন একজন রসুলের সাহাবী, আপনি রসুলের জামাই, আবার মুসলিম জাহানের খলিফা, আপনি হলেন মদিনার প্রধানমন্ত্রী, এত বড় কাজ কেমন করে করলেন? ওই গরিবগুলো ক টাকা আপনাকে দিয়েছে, কতটা মূল্য দিয়েছে যে ওদেরকে আপনি মালটা দিয়ে দিলেন? আর আমরা হলাম এলাকার বড় বড় ব্যাপারী, আমরা বড় বড় পাইকার, আমাদেরকে কেন দিলেন না? হযরত ওসমান উত্তরে বলছে, বন্ধুরে শোনো, আমি ওদেরকে বিক্রি করিনি, এই মালটা বিক্রি করেছি আমার আল্লাহকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর সঙ্গে আমি বিজনেস করেছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবীদেরকে ওয়াজ নসিহত করতে হয়নি? আমাদের ঈমান দুর্বল, এই জন্য ওয়াজ নসিহত করে করে গরম করতে হচ্ছে। মাঝে এই বিষয়ের ওপরেই 2 মিনিট একটা আলাদা কথা বলে নিচ্ছি। সেটা কি? বিষয় একই। আপনাদের আমতলা এলাকায় কলমে লেখালেখি আছে? আছে? বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাকে লিখে দিলে জমি জায়গা আছে? বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটকাকে মেরে দিলে ঘরটা আছে? জি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর তো মাল লয়, তুই লিখবি কি করে?